আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা ফাংশন সম্পর্কে জানছি। ফাংশন কিন্তু খুব ইম্পর্টেন্ট জাভাস্ক্রিপ্টের জন্য অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্যই ফাংশনটা খুব ইম্পর্টেন্ট। তো আজকে আমরা ফাংশন না, আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অবজেক্ট। সো আমি ফাংশনটাকে ক্লোজ করি অ্যান্ড এখানে একটা নতুন ফাইল তৈরি করি যার নাম দেবো হচ্ছে object.js। ওকে, সো object.js নামে একটা ফাইল আমি তৈরি করে ফেললাম। এখন এখানে অবজেক্ট জিনিসটা কি সেটা আমাদেরকে জানতে হবে। তো গত ভিডিওতে, লাস্ট ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে যে আমরা একটা ট্যুর দিব। সো আমি আপনারা যখনই বলতেছি ট্যুর দিব তখনই আপনি মনে করতেছেন যে আসলে ট্যুর দেওয়া মানে কি, আমার কতগুলো কাজ করতে হইতেছে। ঠিক আছে, যেটা হচ্ছে আমরা ফাংশনে বুঝতে পারছি। এখন ধরেন এই ট্যুরে যারা যাবে, ট্যুর পিপল যারা আছে, তাদের প্রত্যেকের একটা ইউনিক আইডি থাকবে, একটা ইউনিক ফোন নাম্বার থাকবে, একটা ইউনিক নেম থাকবে। এখন বলতে পারেন যে ভাই ইউনিক কেন বলতেছেন? ইউনিক বলতেছি কারণ হচ্ছে প্রত্যেকের আইডি তো এক হবে না। যেমন মনে করেন যে একজন ট্যুর যাবে, তার আইডি নাম্বার হচ্ছে 121, আরেকজন যাবে তার আইডি নাম্বার হচ্ছে 131। ঠিক আছে, বা একজনের ফোন নাম্বার হচ্ছে একটা, আরেকজনের ফোন নাম্বার আরেকটা। সো ফোন নাম্বার তো কখনো এক হবে না, ইভেন নামও তো এক হবে না। হয়তো বা নাম হইতে পারে অনেক সময় এক, বাট এই যে যেই কমন যে জিনিসগুলো আছে, একটা প্রপার্টি, যেই কমন যে প্রপার্টিগুলো আছে, যেমন আইডি একটা প্রপার্টি, ফোন একটা প্রপার্টি, নেম একটা প্রপার্টি। সো এই কমন প্রপার্টিগুলো যেটা আছে, যার আন্ডারে এইগুলো থাকবে তাকেই বলা হয় অবজেক্ট। ঠিক আছে, সো চলো আমরা লিখি। আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, আমরা চাইলে ভেরিয়েবল লিখতে পারি অথবা আমরা লেট লিখতে পারি। সো আমরা লেট দিয়েই লিখি, যেহেতু ES6-এ আমরা সব লেট ইউজ করি, দ্যাটস ওয়াই আমরা লেটই লিখতে পারি। ওকে, তো আমি লেট দিয়ে লিখলাম লেট, তারপরে হচ্ছে আমি লিখলাম ট্যুর পিপল, পিপল এটা হচ্ছে 1, ট্যুর পিপল 1 নামে আমি একটা অবজেক্ট লিখলাম, এটা হচ্ছে অবজেক্ট। এখন অবজেক্টটা অন কাইন্ড অফ অ্যারের মতো, বাট এটা কিন্তু অ্যারে না। ঠিক আছে, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম অ্যান্ড অ্যারেতে আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিই। ওকে, সো সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এখানে লিখবো আইডি, তারপরে কি করব, একটা ক্লোন দিব। আইডি আপনি এখানে যে কোনো প্রপার্টি লিখতে পারেন অ্যাজ ইউর উইশ। সো আমি একজনের দিলাম 121, তারপরে ধরেন তার একটা ফোন নাম্বার থাকবে। সো আমি ফোন লিখলাম, শুধু ফোন। ঠিক আছে, ফোন নাম্বার দিয়ে দেবো হচ্ছে 017123456789। ওকে, সো একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, তারপরে হচ্ছে তার একটা নাম থাকবে। সো আমি নেম দিতে পারি হচ্ছে কি নাম দেব, ধরেন হচ্ছে আবির দিলাম। এখন এইটা খেয়াল রাখতে হবে। এখন আমি যেটা লিখতেছি সেটা হচ্ছে একটা স্ট্রিং, অ্যান্ড আমি এখানে যা লিখছি সেগুলো হচ্ছে নাম্বার। সো স্ট্রিং লেখার ক্ষেত্রে আমরা যেটা করি জাভাস্ক্রিপ্টে, অবশ্যই এটাকে কোটেশনের ভিতরে লিখতে হবে। ঠিক আছে, দেন আমরা এটাকে ক্লোন দিয়ে শেষ করে দিলাম। এখন আমি যদি এটাকে কনসোল লগ করি, কনসোল লগ করলাম, ট্যুর পিপল 1 সেভ করলাম। এরপরে আমি যদি এখান থেকে আমাদের টার্মিনালটা একটু টেনে বের করি, অ্যান্ড এখানে যদি আমি লিখি অবজেক্ট ডট, আচ্ছা সরি, নোট লিখতে হবে প্রথমে, নোট অবজেক্ট ডট জেএস, এন্টার দেই। তাহলে দেখেন আমার যেই অবজেক্টের যা যা আছে প্রপার্টিগুলো, দেখেন অবজেক্টের প্রপার্টিগুলো কী কী ছিল, আইডি ছিল, ফোন নাম্বার ছিল, নেম ছিল, এগুলো সব চলে আসতেছে। ওকে, সো এখন কেন আমরা আইডি ইউজ করব, কেন আমরা মানে একটা অবজেক্ট ইউজ করি? অবজেক্ট ইউজ করার অনেকগুলো কারণ আছে। একটা অবজেক্ট বলতে পারি হচ্ছে, আমরা একটা অবজেক্ট কোথায় ইউজ করা হয়, একটা অবজেক্ট আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলকে দেখেন তাহলে আমরা বলতে পারি যে এটা একটা অবজেক্ট, কারণ হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলের মতো পৃথিবীতে বিলিয়ন প্রোফাইল আছে যেইগুলোতে হচ্ছে আইডি আছে, তাদের একটা ইউনিক ইউআরএল কোড থাকে। ঠিক আছে, তাদের একটা আলাদা প্রোফাইল পিকচার থাকে, আলাদা নেম থাকে, মানে সব কিছু আলাদা থাকে। ঠিক আছে, সো আইডি অনেক ক্ষেত্রে ইউজ করা হয় ওয়েবসাইটে। সো আইডি মানে সরি, আমি বারবার আইডি বলতেছি। সো অবজেক্ট খুবই ইম্পর্টেন্ট আমাদের ওয়েবসাইটের জন্য। ওয়েবসাইটে আমরা বিভিন্ন জিনিস তৈরি করবো, দ্যাটস ওয়াই। আচ্ছা, এখন মনে করেন আমরা তো আইডি লিখছি, এখন আইডির ভিতরে আমরা যেমন ফেসবুকে যাই, যদি আমাদের কারো ইমেল অ্যাড্রেস দরকার হয় আমরা খুঁজি ওইখানে ইমেল কোথায় আছে, বা লিঙ্কডিনে যাই খুঁজি, বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা যখনই কোনো কিছু খুঁজতে চাই তখন আমরা খুঁজি। তো ধরেন আমরা এখন চাইতেছি যে আমরা ফোন নাম্বার দেখবো। আচ্ছা, তার আগে আমি এখানে আরও একটা অ্যাড করে নিই, লেট ট্যুর পিপল 2 দিয়ে আমি আরেকটা আইডি তৈরি করি। আইডি দিলাম হচ্ছে 131, তার ফোন নাম্বার দিব হচ্ছে বাংলা লিঙ্ক একটা নাম্বার দিয়ে দিই, 01912345689889। আচ্ছা, তারপর হচ্ছে তার একটা নাম দিয়ে দিলাম, তার নাম কি, সে হচ্ছে তার ভাই কাবির। ওকে, আচ্ছা, এখন কাবিরকে কি করতে হবে, কোটেশনের ভিতরে রাখতে হবে, এটা অবশ্যই মনে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেম। ওকে, সো পিপল 1, ট্যুর পিপল 1 এবং ট্যুর পিপল 2 দিলাম।
আচ্ছা, এখন আমরা কি বলছিলাম, আমরা হচ্ছে ফোন নাম্বার দেখতে চাইতেছি। তাহলে আমরা যদি ফোন নাম্বার দেখতে চাই আমরা কি লিখবো, লেট ফোন নাম্বার নামে আমি একটা প্রপার্টি নিতে পারি। আচ্ছা, এখানে আমি একটু বলে রাখি যে আমরা কোনো কিছুরে যদি আমরা কোনো কিছু দেখতে চাই, যে কোনো কিছুই একটা প্রপার্টির ভিতর থেকে আমরা যে কোনো অবজেক্ট যে কোনো অবজেক্টের ভিতর থেকে যে কোনো প্রপার্টিকে যদি আমরা দেখতে চাই, যেহেতু এটা একটা অবজেক্ট, এই যে টুর পিপল একটা অবজেক্ট এবং এইগুলা হচ্ছে এক একটা প্রপার্টি। দেখেন এই যে প্রপার্টি আইডি নামে একটা প্রপার্টি দিছি আমরা এবং আইডি স্পেস নাম্বার লেখা আছে। আচ্ছা, তারপরে ফোন এটাও একটা প্রপার্টি, নেম এটাও একটা প্রপার্টি। ওকে, সো আমরা একটা অবজেক্টের ভিতরের কোনো একটা প্রপার্টিটা যদি দেখতে চাই, ওটাকে মডিফাই করতে চাই, আমরা করতে পারি। ঠিক আছে, সো এটা আমরা তিনভাবে করতে পারি। সো আমরা যদি দেখতে চাই তাহলে আমরা যেটা করতে পারি, আমরা এখানে একটা ডিক্লেয়ার করি ফোন। আমি যদি ফোন নাম্বার দেখতে চাইতেছি তাহলে ফোন নাম্বার নামে আমি একটা লেট ডিক্লেয়ার করলাম বা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এরপর এখানে আমি কি লিখবো, এখানে আমি লিখবো টুর পিপল 1 ডট ফোন, মানে আমার ওই যে ওই প্রপার্টির নামটা। ঠিক আছে, প্রপার্টির নাম লিখে দিলাম, সেভ দিলাম। এখন যদি আমি এটাকে রান করি, চলেন রান করে দেখি কি দেখায়। ওকে, নাথিং হ্যাপেন। আচ্ছা সরি, আমার তো এখানে কনসোল লগ করতে হবে, কনসোল ডট লগ, কনসোল লগ করলাম। এরপর হচ্ছে এখানে আমি ফোন নাম্বারটা কনসোল লগ করলাম। তাইলে এবার দেখবো আমি আমার ফোন নাম্বারটা দেখায় কিনা। এই যে দেখেন আমার ফোন নাম্বারটা চলে আসছে। ঠিক আছে, সো ফোন নাম্বারটা আবার দেখাইতেছি। আমি এটা কনসোল লগটা এটা ডিলিট করে দিই। আচ্ছা, এইটা হচ্ছে একটা পদ্ধতি, আমরা এই পদ্ধতিতে দেখতে পারি। আচ্ছা, এটাকে আমরা কমেন্ট করে রাখি। সো কমেন্ট করার সিস্টেম কি, আমরা টোটালটাকে মার্ক করব, কন্ট্রোল স্ল্যাশ দিব, তাহলে এটা টোটালটা কমেন্ট আউট হয়ে গেল। আচ্ছা, তারপরে আসি আমরা, তারপরে আমরা একটা নিয়ম দেখলাম। এরপরে আমরা আরেকটা নিয়ম দেখতে পারি, সেটা হচ্ছে আমরা আবার ওই যে ডিক্লেয়ার করব ফোন নাম্বার নামে যে প্রপার্টি আছে ওইটা। সো আমি লিখে নিই ফোন নাম্বার নামে একটা প্রপার্টি নিলাম। অ্যান্ড এইখানে আমরা কি করব, আমরা টুর পিপল 1 দিলাম অথবা 2 দিলাম, টুর পিপল 2 দিলাম ডট। আচ্ছা, এটা কমেন্ট আউট করার দরকার নেই, এটাও থাক, আমরা দুইটাই দেখবো যেহেতু আমাদের দুইটা আছে। সো 2 দিলাম। এরপরে আমি এখানে ডট না দিয়ে আমরা যেটা করব, আমরা অ্যারের মতো করে একটা থার্ড ব্র্যাকেট দিব অ্যান্ড এইখানে আমাদের প্রপার্টিটা লিখে দিব। সো আমি এখানে প্রপার্টি লিখে দিলাম নেম, সাপোজ নেম লিখে দিলাম, সেভ দিলাম। এরপরে আমি যদি এখানে অবজেক্টটাকে রান করি, দ্যাটস এ প্রবলেম বিকজ এইখানে একই নামে সেম অবজেক্ট হয়ে গেছে। তাহলে আমি এখানে দিলাম হচ্ছে নেম, নেম অবজেক্ট, ওকে অবজেক্ট নেম। আচ্ছা, এবার যদি এটাকে সেভ করি, অবশ্যই সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু সমস্যা। আচ্ছা, শুধু ফোন নাম্বার দেখা যাচ্ছে। আচ্ছা, ফোন নাম্বার দেখাবে কারণ হচ্ছে আমরা এখানে কনসোল লগ করি নাই, কনসোল ডট লগ এন্ড এখানে হচ্ছে নেম অবজেক্ট, সরি নেম অবজেক্ট। নাও আমি যদি এটা এই যে আনডিফাইন্ড, আচ্ছা আনডিফাইন্ড কেন হয়েছে, আমরা এখানে শুধু নেম দেখি, শুধু প্রপার্টির নামটা লিখতে হবে। হ্যাঁ, আনডিফাইন্ড, তারপরে কেন NAME নেম, NAME নেম সবই তো ঠিক আছে, তারপর আসতেছে না কেন ভাই ভাই ভাই। স্ট্রিং, আচ্ছা স্ট্রিং হলে এটার ভিতরে একটা কোটেশন দেওয়া লাগবে। আচ্ছা, কোটেশন ছিল তো, কোটেশন দেওয়াই ছিল কিন্তু নেয় নাই। আনডিফাইন, আচ্ছা তাহলে আমরা এটা যদি ডট দিয়ে লিখি তাহলে তো হবে, দেখি একটু কি হয়। ওকে, কাবির আসছে। আচ্ছা, ডট দিয়ে লেখাটা পারফেক্ট, ঠিক আছে। বাট ওই কি বলে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে যদি আমরা লিখতে চাই, থার্ড ব্র্যাকেট দিয়ে যদি আমরা লিখি, আমি ধরেন এখানে ফোনই লিখলাম, ঠিক আছে, ফোন লেখা দিলাম অ্যান্ড এখানে ক্লোজ করলাম, নেম অবজেক্টের এখানে ফোন লেখা দিলাম। এবার যদি দেখি, ওকে সামথিং ইজ হ্যাপেনিং রং। কেন, কারণ হচ্ছে এটাকে একটা কোটেশনের ভিতর রাখতে হবে ফোনটাকে, ঠিক আছে, কোটেশনের ভিতরে রাখলাম PS মানে ফোন। এবার যদি আমরা দেখি, হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, তো ওই যে নেমের ক্ষেত্রে যেটা হইতেছে, নেমের ক্ষেত্রে একটু প্রবলেম হইতেছে। দেখেন ফোনের ক্ষেত্রে ফোন চলে আসতেছে, মানে স্ট্রিংগুলো চলে আসছে, সরি নাম্বারগুলো চলে আসতেছে বাট স্ট্রিং আসতেছে না। আমরা যদি এবার একটু দেখি নেমের ক্ষেত্রে, ওকে নামও আসছে। তো এতক্ষণ কি বলছিলাম আমি জানি না, যাই হোক। সো এই হচ্ছে আরেকটা সিস্টেম, মানে আমরা যেভাবে দেখতে পারি, লেট তারপরে একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম, তারপরে হচ্ছে আমাদের যেই অবজেক্টটা আছে এই অবজেক্টটা লিখবো, তারপরে ডট দিয়ে আমরা প্রপার্টিটা লিখবো, তাইলে আমরা এইভাবে দেখতে পারি। অথবা আমরা অবজেক্টটা লেখার পরে থার্ড ব্র্যাকেট দিয়ে
ভিতরে দুইটা কোটেশনের মাঝখানে, ঠিক আছে, দুইটা কোটেশনের মাঝখানে আমরা আমাদের প্রপার্টির নামটা লিখে দিব। এইভাবে করে দেখতে পারি, অথবা আমরা আরও একভাবে দেখতে পারি, সেটা হচ্ছে আমরা একটা ধরেন লেট ডিক্লেয়ার করব, ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যেটা হচ্ছে আমরা মনে করেন যে ফোন নাম্বারই দেখবো, আবার ফোন প্রপার্টি নেম, সরি নেম, এটা দিলাম। এরপরে আমি এখানে ইকুয়াল দিয়ে ফোনটারে সিলেক্ট করে দিব, ফোন অথবা নাম অথবা আইডি। আচ্ছা আমি আইডি দিয়ে দিই, তিনটা জিনিস দেখাই, তিনটা জিনিস, ঠিক আছে। এরপরে আমি কি করব, এরপরে আমি হচ্ছে আরেকটা লেট নিব, যেটা হচ্ছে ফোন নাম্বার লিখব, ফোন নাম্বার তো দিছি, ফোন নাম্বার পুরোটা লিখি এবার, ফোন নাম্বার ইকুয়াল টু দিয়া টুর পিপল ওয়ানটাই নিলাম। এরপরে আবার ওই যে থার্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে ফোন প্রপার্টি নেম, যেটা আমরা একটু আগে লিখলাম, প্রপার্টি, আচ্ছা প্রপার্টি বানাম ভুল হয়েছে, প্রপার্টি নেম। এরপরে এটারে আমরা ক্লোন দিয়ে শেষ করলাম। এখন যদি আমরা এটা কনসোল লক করি, কনসোল লক কোনটা করব, অবশ্যই উপরেরটা, ঠিক আছে, ফোন নাম্বারটাকে কনসোল ডট লক কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফোন নাম্বার শেষ করলাম। এরপরে যদি আমি এটাকে রান করি, তাহলে দেখেন প্রথমে আমার ফোন নাম্বার চলে আসছে, তারপরে হচ্ছে আমার নাম যেটা আমি দিছি প্রপার্টি ওইটা চলে আসছে, তারপরে হচ্ছে আমার পরের যেটা দিছি ওইটাও চলে আসছে। তার মানে কি হইতেছে, তার মানে হইতেছে যে আমি একটা প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, যেখানে হচ্ছে আইডিকে আমি বলতেছি যে তুমি আমার আইডি দাও, তার মানে আইডি এই প্রপার্টির ভিতরে দিয়ে দিল। এখন আইডিটা কার সেটা যখন ফাইন্ড আউট করতেছে, এই যে সেম এইখানে যেটা হইতেছে ওইটাই এখানে আসতেছে। সো ফোন নাম্বার নামে আরেকটা প্রপার্টি নিলাম, ওইখানে আমি বলতেছি টুর পিপলের ভিতরে আমি এই যে দুইটা কোটেশনের ভিতরে যেটা লিখতাম, এটাকে সেম জিনিস দেখেন, একটা দুইটা কোটেশনের ভিতরে আমি লিখছি, তারপরে ওই কোটেশনটাকে এই ফোন প্রপার্টির নেমের ভিতরে আসছে, এখন ওইটাকে আমি আবার এই সেকেন্ড ব্র্যাকেট মানে থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখতেছি, মানে এইটাকে আমি ভাঙা এভাবে করে লিখতেছি, ঠিক আছে। অ্যান্ড এই জিনিসটা হচ্ছে এই জিনিসটার মতোই, ওয়ান কাইন্ড অফ ডট দিয়ে আমি যখন ফোন নাম্বার লিখতেছি তখন এইটা ওয়ান কাইন্ড অফ এটার মতোই কাজ করতেছে। তার মানে আমরা তিনভাবে আমাদের একটা প্রপার্টিকে দেখতে পারি। এখন ধরেন আমি এটাকে মডিফাই করব, ঠিক আছে। সো আমি অনেকভাবে, এই তিনভাবে আমি আমার মডিফাই করতে পারি। সো মডিফাই করার সিস্টেম কি, এই যে দেখেন মডিফাই করার সিস্টেম আমি দেখাইতেছি। সো মডিফাই করার সিস্টেম হচ্ছে যে আমরা প্রথমে সবগুলো কনসোল রকলে আমরা আগে কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউট করার কারণ কি, কারণ হচ্ছে নাইলে এতগুলো রেজাল্ট চলে আসবে, ঠিক আছে। আমরা কমেন্ট আউট করে দিলাম। এখন এইখানে আমি মডিফাই করব, ঠিক আছে। আমি একটু কমেন্ট লিখে দিই, মডিফাই ডাটা। আচ্ছা এখন আমি এখানে মডিফাই করব। সো মডিফাই করার প্রথম নিয়ম হচ্ছে আমরা ওই যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে, এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে আমরা লিখতাম পুরো জিনিসটা, ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে আমরা যে জিনিসটা লিখতাম ওইভাবে আমরা প্রথমে লিখব। তো আমি প্রথমে লিখলাম টুর পিপল ওয়ান ডট ফোন, ঠিক আছে। এবার হচ্ছে আমি আমার ফোন নাম্বারটা চেঞ্জ করে দেবো। সো ফোন নাম্বার মনে করেন যে আমার নাম্বার উল্টে গেছে, ওকে। সো নাম্বারটা উল্টে গেল। এখন আমি যদি কনসোল লক করি, কনসোল ডট লক টুর পিপল ওয়ান কমা, অ্যান্ড আমি যদি এটারে আউটপুট দেখি, তাহলে দেখেন আমার ফোন নাম্বার উল্টে গেছে। আচ্ছা আমি যদি এটারে ভালোভাবে দেখতে চাই, তাহলে আমি যেটা করব, আমি এখানে একটু কনসোল লক করে নিই, আবার কনসোল ডট লক, তাহলে আমরা দুইটাই দেখতে পারবো, টুর পিপল ওয়ান, সেভ দিলাম। এবার যদি আমরা টার্মিনালে আসি এবং এটাকে যদি রান করি, তাহলে দেখেন প্রথমে আমার নাম্বার ছিল 1712345678 আবির। তারপরে লাস্টে যেটা হয়েছে, আমরা জানি যে লাস্টে আমরা যেটা দিব ওইটারই লাস্ট ফাইনালি দেখাবে। সো লাস্টে আমি যেটা দিছি সেটা কিন্তু এখানে চলে আসছে 9876543221, ওকে। সো এইভাবে করে আমরা একটা প্রপার্টির মানে চেঞ্জ করতে পারি, একটা অবজেক্টের প্রপার্টি চেঞ্জ করতে পারি। আচ্ছা সেকেন্ড যে নিয়ম ওইটাও এরকমই, টুর পিপল ওয়ান দিলাম। এরপরে কি করবো, যে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, এখানে আমরা কি করছিলাম, নাম চেঞ্জ করে দিয়েছিলাম। সো আমরা এখানে কি করব, প্রথমে লিখবো প্রপার্টিটার নাম নেম, তারপরে কি করব, ইকুয়াল দিয়ে আমি এখানে নামটাতে চেঞ্জ করে দিলাম। মনে করেন যে এখানে কি ছিল, আবির কাবির সাবির, আচ্ছা সাবির লেখা দিলাম, ওকে। এরপরে হচ্ছে আমি আবার কি করব, টুর পিপল ওয়ানে, আচ্ছা ওয়ানে আবির ছিল, এখন সাবির হয়ে যাবে। তাহলে আমরা এখানে কনসোল লক টুর পিপল ওয়ানই করলাম, সেভ দিলাম। এখন যদি এটাকে আমরা রান করি, তাহলে দেখেন আবির ছিল সাবির হয়ে গেছে, ঠিক আছে। ফোন নাম্বার চেঞ্জ হয়ে গেছে, আচ্ছা ফোন নাম্বার চেঞ্জ হয়েছে উপরেটাই, তারপরে যে নাম চেঞ্জ হয়েছে। আচ্ছা তাহলে এইভাবে আরেকটা চেঞ্জ করতে পারলাম। থার্ড যে অপশনটা ওইটা ওই যে ওইটার মতোই। সো আমি প্রথমে লিখি টুর পিপল ওয়ান, তারপরে কি করবো, আমরা এখানে একটা প্রপার্টি ডিক্লেয়ার করবো। প্রথমে প্রথমে একটা প্রপার্টি আমরা লেট দিয়ে প্রপার্টি একটা সিলেক্ট করে নিই, লেট
লেট হচ্ছে আচ্ছা ফোন প্রপার্টি থাক, যেহেতু এখানে আইডি আছে, সো ওই আইডি থাক, আমরা এটা চেঞ্জ করতেছি না। তাহলে আমরা এখানে লিখে দিব ফোন প্রপার্টি নেম, এটার ভিতরে এটা দিলাম, তারপরে ইকুয়াল দিয়ে ধরেন ওটা আইডি ছিল কত 121, এখন আমরা বাজাবো হচ্ছে 212, সেভ দিলাম। এরপরে আমি যদি এটাকে রান করি তাহলে দেখি কি হয়। 121 আছে, কেন আছে? কারণ হচ্ছে আমার এখানে কনসোল লক করতে হবে, আদারওয়াইজ তো আমার শো করবে না ফাইনাল এই লাস্ট যে মডিফাই হয়েছে। সো কনসোল লক করলাম, এরপরে হচ্ছে আমি এটাকে রান করি, তাহলে দেখেন এই যে এখানে 212 ফোন নাম্বার উল্টে গেছে অ্যান্ড সাবির হয়ে গেছে। মানে আমার টোটাল 3টা জিনিসই উল্টে গেল। প্রথমে আমার আইডি ছিল 121, যেখানে আমরা এখানে দেখতে পারতেছি 121, ফোন নাম্বার ছিল এটা, 0 শো করবে না, ওকে 0 কেন শো করেন এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপর হচ্ছে আবির ছিল, অ্যান্ড ফাইনালি আমরা লাস্ট পর্যন্ত যেটা পাইলাম যে 212 ফোন নাম্বার উল্টে গেল 9876, অ্যান্ড দেন হচ্ছে তার নাম হচ্ছে সাবির। মানে ওয়ান কাইন্ড অফ যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট মাঝে মাঝে লক হয়ে যায়, অ্যান্ড দেন হচ্ছে যখন আইডি কার্ড চেক করে তখন দেখে যে আপনার নাম ছিল কি জানি, ভুলতে পারবো না তোমায়, এখন দেখে যে আসলে নাম হচ্ছে অন্যটা, রাকিব আহমেদ। ঠিক আছে, সো এরকম হয়, এরকম হয়েছে আর কি তার সাথে, এই আবিরের সাথে, সে সাবির, সে নাম ফ্যাক নাম দিয়ে ফ্যাক একটা অ্যাকাউন্ট খুলছে, এইগুলো হয়েছে। আচ্ছা এখন মনে করেন আবির যেহেতু ফ্যাক অ্যাকাউন্ট খুলছে, আমরা চাইলে তার ভিতরে একটা নতুন ফাইল অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, ধরেন ফেসবুক একটা এমন কিছু বাইর করলো যে যাদের ফ্যাক অ্যাকাউন্ট ছিল, যারা এখন ভেরিফাইড হয়েছে, তাদেরকে একটা ভেরিফাই ব্যাজ দিবে। ঠিক আছে, সো আমরা চাইলে একটা ভেরিফাই ব্যাজ মানে নতুন কিছু এই ইসের ভিতরে অ্যাড করতে পারি, অবজেক্টের ভিতরে। ঠিক আছে, সো অবজেক্টের ভিতরে নতুন কিছু অ্যাড করার সিস্টেম হচ্ছে কি, খুবই সহজ। তো প্রথমে আমরা লিখবো হচ্ছে ওই আমাদের অবজেক্টের নাম টুর পিপল 1, তারপর হচ্ছে ডট দিয়ে আমরা যে কোনো কিছু লিখতে পারি। ঠিক আছে, যে কোনো কিছু, যেটা হচ্ছে ডট দিয়ে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের অবজেক্ট নেম। সো আমরা লিখলাম হচ্ছে ভেরিফাই ব্যাচ বিএটি, আচ্ছা ভেরিফাই লিখে দিলাম, শুধু ভেরিফাই বানানো সম্ভবত ভুল হয়েছে, আচ্ছা যাই হোক। তো ইকুয়াল দিয়ে তারপর হচ্ছে আমরা কি লিখবো, আমরা এখানে লিখে দিব হচ্ছে যে ভেরিফাইড, ওকে। সো ভেরিফাইড লিখে দিলাম, এরপর হচ্ছে আমরা কনসোল লক করি, কনসোল, আচ্ছা এটা কপি করা আছে মনে হয়, হ্যাঁ কপি করা আছে, সেভ করলাম, কনসোল লক করলাম। এরপরে হচ্ছে আমি যদি এটাকে এখন রান করি তাহলে দেখেন এই যে ভেরিফাই দিয়ে ভেরিফাইড লেখা ওইটা গেছে। তার মানে আমাদের নতুন একটা প্রপার্টিও আমরা অ্যাড করতে পারি এইভাবে খুব ইজিলি। ঠিক আছে, মানে নতুন কোনো কিছু আইডি আমরা যদি অবজেক্টের ভিতরে নতুন কোনো কিছু অ্যাড করতে চাই, নতুন কোনো প্রপার্টি, যেমন দেখেন এখানে কিন্তু 3টা ছিল, আইডি ফোন নেম, বাট আমাদের এখানে লাস্টে কি হয়েছে, আইডি ফোন নেম অ্যান্ড ভেরিফাই নামে আরেকটা নতুন প্রপার্টি চলে আসছে। সো এইভাবে করে আমরা হচ্ছে একটা অবজেক্টে বিভিন্ন ধরনের প্রপার্টি নিয়ে আসতে পারি, আবার বিভিন্ন ধরনের প্রপার্টিকে আমরা মডিফাই করতে পারি, আমরা এক একটা প্রপার্টিকে দেখতে পারি, আবার আমরা চাইলে নতুন প্রপার্টি অ্যাডও করতে পারি। ওকে, সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে অবজেক্ট কিভাবে কাজ করে জাভাস্ক্রিপ্টে। অবজেক্টটা মোটামুটি জরুরি, আমরা একটু র্যান্ডমলি জেনে রাখলাম আর কি। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।